সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 85 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করব। তো আপনারা নিশ্চয়ই জানেন যে ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি ATEO যে পদটা রয়েছে এই পদের জন্য। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। নিচের কোনটি x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6 এর উৎপাদক হবে না বলেছে এখানে। তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্কটা, বলা হচ্ছে যে কোনটা এর উৎপাদক হবে না। তো যেহেতু এখানে x+1, x+2, x+3, x+4 চারটা অপশন রয়েছে, তো আমরা করব কি, এই যে রাশিটা আছে এই রাশিটা কোন কোন মানের জন্য 0 সেটা একটু আমরা যাচাই করব। এবং এখানে আমি যদি বলি x = -1 ধরলে এই রাশিটা 0 হয়, তাহলে কিন্তু x+1 এর একটা উৎপাদক হবে। ওকে, x+1 = 0 হবে, তখন x+1 এর একটা উৎপাদক হবে। আবার আমি যদি বলি x = -2 হলে এই রাশিটার মান 0 হয়, তাহলে x+2 = 0, অর্থাৎ এটা এর একটা উৎপাদক হবে। আবার একইভাবে যদি আমি বলি -3 ধরলে এই রাশিটা 0 হয়, তাহলে x+3 হবে এর একটা উৎপাদক। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন ঘটনাটা কিভাবে ঘটছে, অর্থাৎ মাইনাস ধরে যদি 0 মেলানো যায় তাহলে প্লাসটা হবে এর উৎপাদক। তো আমরা যদি অঙ্কটা পুরোটা করতে চাই তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে x এর মান -1 ধরলে এই রাশিটা 0 হয় কিনা, আবার x এর মান -2 ধরলে এই রাশিটা 0 হয় কিনা, x এর মান -3 ধরলে রাশিটা 0 হয় কিনা, আবার x এর মান যদি আমি -4 হিসাব করি তাহলে রাশিটা 0 হয় কিনা, এটাও আমরা একইভাবে দেখব। যদি হয় তাহলে x+4 হবে এর একটা উৎপাদক। তো আমার মনে হয় যে -1 ধরলে এটা 0 মেলে। কিভাবে সেটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি। x এর মান -1 যদি হয়, -1 এর উপর কিউব প্লাস 6 ইন্টু -1 এর উপর স্কোয়ার প্লাস 11 ইন্টু -1 প্লাস 6, তাহলে -1 আর এখানে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 6 × 6 প্লাসে মাইনাসে -11 আর প্লাস 6, 6 আর 6 12 মাইনাস -11 আর -1 মাইনাস 12, তাহলে ইকুয়াল কি হচ্ছে, 0 হচ্ছে। -12 + 12 0। তাহলে আমরা বলতে পারি যে x+1 এর একটা উৎপাদক, যেহেতু মাইনাস ধরে 0 হয়েছে তাই এটা একটা উৎপাদক, এটা ঠিক আছে। কিন্তু বলেছে কোনটা উৎপাদক হবে না। তাহলে এবার x+2 ধরে আমরা চিন্তা করছি। তো আমি একটু x+2 ধরে এখানে আপনাদেরকে হিসাবটা মিলাই দেখাই যে আসলে x+2 ধরে 0 হয় কিনা। তাহলে মানে x = -2 ধরে 0 হয় কিনা। তাহলে -2 তার উপর কিউব প্লাস 6 ইন্টু -2 তার উপর স্কোয়ার প্লাস 11 ইন্টু -2 প্লাস 6। তাহলে -2 এর উপর কিউব মানে 3টা মাইনাস গুণ করলে মাইনাস, আর 2 এর উপর কিউব মানে 3টা 2 গুণ করলে 8, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? এই যে মাইনাসে মাইনাসে প্লাস কেন, 2 বার মাইনাস 2 বার 2, 2 × 4 4 × 6 24, প্লাসে মাইনাসে মাইনাস 11 × 2 = 22 আর প্লাস 6। তাহলে 24 আর 6 কত, 30, মাইনাস মাইনাস 1 মাইনাস 22 আর 8 কত, 30, তার মানে 30 30 ক্রস 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি x+2 এর একটা উৎপাদক, এটাও রাইট। এবার আমরা -3 দ্বারা যাচাই করব, যেহেতু এখানে x+3 আছে, তাই না? তাহলে আমি একটু মুছে দিচ্ছি। তাহলে -3 তার উপর কিউব প্লাস 6 ইন্টু -3 তার উপর স্কোয়ার প্লাস 11 ইন্টু -3 প্লাস 6। তো -27 হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 × 3 = 9, 6 × 9 = 54 হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 11 = 33 আর প্লাস 6। তাহলে 54 আর 6 কত, 60, আর 27 আর 33 কত, -60, তাহলে ইকুয়াল 0 হচ্ছে। তাহলে এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, মানে উৎপাদক হবে। কিন্তু আমরা যদি -4 ধরি তাহলে 0 হয় কিনা আমরা এবারে দেখব। তাহলে -4 তার উপর কিউব প্লাস 6 ইন্টু -4 তার উপর স্কোয়ার প্লাস 11 ইন্টু -4 প্লাস 6। তাহলে -4 4 এ 16, 4 16 64, প্লাস 4 4 এ 16, 6 16 96, -4 11 44 প্লাস 6। তাহলে 96 আর 6 কত, 102, মাইনাস 44 আর 64 কত, 4 4 8, 6 আর 4 10, 108। তাহলে মিলতেছে না, তাহলে আমাদের এটা কিন্তু কি হবে না, উৎপাদক হবে না। নিঃসন্দেহে বুঝতে পারছেন, একটু সময় লাগলো আমার বুঝাতে। কিন্তু এবার দেখেন, মানে এই যে অঙ্কটা, এই অঙ্কটা আপনারা যদি ডিটেলস মেথডে করতে চান তাহলে কিভাবে করবেন? তাহলে আপনাদের একটু ভালো করে জিনিসটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু আপনারা ডিটেলস মেথডে করতে পারবেন না।
তো আমরা এই ধরনের অঙ্ককে শুরুতে এইভাবে লিখি এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস হচ্ছে 6, এটা আমরা লিখলাম। লেখার পরে আমরা ধরলাম যে ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস হচ্ছে 6, এটা। এখন আমরা যে কোনো একটা রাশি ধরে এটাকে জিরো মেলাতে হবে আমাদের, তাহলে আমরা x এর মান -1 ধরে এটা জিরো মেলালাম, যে কোনো একটা, ঠিক আছে। প্লাস 6 ইন্টু -1 তার উপরে স্কোয়ার প্লাস 11 ইন্টু -1 প্লাস হচ্ছে 6। তাহলে বলেন তো দেখি -1 প্লাস -7 প্লাস 6 একে 6 -11 একে 11 আর প্লাস হচ্ছে 6, তাহলে কত হচ্ছে 6 6 12 -11 আর -1 হচ্ছে -12 ইকুয়াল কত 0 হবে। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে x প্লাস 1 হবে এর একটা উৎপাদক। যেহেতু x এর মান -1 ধরে 0 হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে x প্লাস 1 হবে এর একটি কি উৎপাদক, ঠিক আছে, আমরা এটা বলতে পারি। এবার আমরা অঙ্কটা পুরোটা করব। অঙ্কটা কিভাবে করব, আমরা আগে এই লাইনটা তুলব, x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস হচ্ছে 6। এটা করার সিস্টেম কিরকম, এখানে একটা দুটো ইকুয়াল দিব, দেওয়ার পরে এখানে আমরা লিখব এই যে x প্লাস 1 না, x প্লাস 1 আমরা মোটামুটি 3 বার লিখতে পারি, x প্লাস 1 ইন্টু x প্লাস 1। কেন 3 বার লিখলাম, কারণ এখানে কিউব আছে তাই 3 বার লিখলাম, যদিও এটা কোনো নিয়ম না, কিন্তু অধিকাংশ সময় এটাই হয়। তো এবার দেখেন আমরা মিলাবো, এখানে আছে x কিউব, এখানে কি বসালে এটা আর এটা গুণ করলে x কিউব হয়, তাহলে x স্কোয়ার বসালে x আর x স্কোয়ার গুণ করলে x কিউব, প্লাসে প্লাসে প্লাস x স্কোয়ার আর 1 গুণ করলে x স্কোয়ার, কিন্তু এখানে ছিল 6x স্কোয়ার হয়েছে একটা, আরও 5টা দরকার, তাহলে প্লাস 5x বসাতে হবে, কেননা প্লাসে প্লাসে প্লাস 5x আর x গুণ করলে 5x স্কোয়ার, এই যে x স্কোয়ার আর 5x স্কোয়ার 6x স্কোয়ার মিলে গিয়েছে, আবার প্লাসে প্লাসে প্লাস 5x আর 1 গুণ করলে 5x হবে, আছে 11x, এখানে হচ্ছে 5x, তাহলে আরও 6টা x দরকার, তাহলে প্লাস 6, তাহলে প্লাসে প্লাসে প্লাস 6x বসাই দিলাম, আর 6 একে 6। দেখেন তো দেখি লাইনটা মিলে গিয়েছে কিনা, অবশ্যই। তাহলে আমাদের x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 আমরা এখানে একটু মুছে দিব, মুছে দিয়ে আমরা এখানে লিখতে পারি, কি লিখবো বলেন তো দেখি, আমরা লিখবো 3টার মধ্যে একটা x প্লাস 1, আর বাইরে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে আমরা লিখছি x স্কোয়ার প্লাস 5x প্লাস হচ্ছে 6। এখন x প্লাস 1 তো ঠিকই থাকলো, থাকার পরে এখানে মিডল টার্ম যায়, মানে 3 দুগুণ 6, তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস হচ্ছে 6, এটা। তো আরেকটু জায়গা প্রয়োজন আসলে আমাদের, নচেত হচ্ছে না, তাই না। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে নিলাম, তাহলে ইকুয়াল x প্লাস 1 একটা, আর এখানে যদি আমি x কমন নেই তাহলে x প্লাস 3 একটা, প্লাস এখানে 2 কমন নিলে x প্লাস 3 একটা, ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে x প্লাস 1 একটা, এখানে দেখেন x আর প্লাস 2 একটা মানে বাইরে, আর x প্লাস 3 দুটোর মধ্যে একটা, এই যে দেখেন, তাহলে 3টা জিনিস এর উৎপাদক হয়েছে। তাহলে এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, কিন্তু নেই কোনটা, এইটা নেই। দেখেন ডিটেলস মেথড করতে কতটা সময় লাগলো। এখন পছন্দ আপনার, এই অঙ্ক করার এই দুটোই ওয়ে, আর কিন্তু কোনো ওয়ে নেই। প্রথমটা শর্টকাট মেথড, পরেরটা ডিটেলস মেথড। তবে আপনার যদি অঙ্কটা সম্পর্কে একটু ভালো ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি অনায়াসেই খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এই অঙ্কের উৎপাদক হবে না হচ্ছে ঘ নম্বরটা। আদতে পরীক্ষার হলে এরকম অঙ্ক আসলে ভুল করার চান্স খুবই বেশি। কেন বেশি? অনেক সময় আপনারা এটা খেয়াল করেন না, আপনারা ভাবেন যে এটার উৎপাদক বের করতে বলেছে, তো -1 ধরে x ইকুয়াল -1 ধরে এটা 0 হয়েছে, তো x প্লাস 1 হবে উৎপাদক, কিন্তু আদতে ভুল হয়ে গেল, কেননা এখানে বলা হচ্ছে উৎপাদক হবে না। এই জন্য বলি যে ATEO যে পদটা রয়েছে, এই পদের প্রশ্নগুলো সহজেই আসে, কিন্তু একটু ক্রিটিক্যাল, মানে সেন্সটা ঠিক রাখতে হবে পরীক্ষার হলে আপনাকে, নচেত কিন্তু আপনি অঙ্ক করতে পারবেন না। তো দেখেন একটা অঙ্ক করাতেই বোঝাতেই আমাদের 8-9 মিনিট চলে গেল, তো কিছুই করার নেই। আমি তো চাইলে মানে 20 সেকেন্ডেই করাই দিতে পারি, কিন্তু তাতে আপনারা বুঝবেন কিনা সেটা হচ্ছে আসল কথা। আপনারা বুঝতে এসেছেন, ঠিক আছে, মানে হচ্ছে শুধু আমি বুঝলে তো কাজ নেই, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, বিধায় আপনারা বুঝলেন কিনা সেটাই হচ্ছে আসল কথা। তো এ পর্যায়ে একটু বলি, হচ্ছে যারা ATEO পরীক্ষার জন্য আমার কাছে সাজেশন নিতে চান, গণিত, সাধারণ বিজ্ঞান, তারপরে সাধারণ জ্ঞান, ইংরেজি, বাংলা, সকল বিষয়ের হচ্ছে সাজেশন রয়েছে। সাজেশন মানে এই নয় যে শতভাগ কমনের নিশ্চয়তা, আমি সিলেবাস ধরে ধরে জিনিসগুলো সাজিয়েছি, আপনারা চাইলে সেগুলো রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারেন। আশা করি সেখান থেকে বেশ কিছু প্রশ্ন আপনি কমন পাবেন। এবার আমরা এটা মুছে দিয়ে
পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো পরের প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে, এটা সুন্দর একটা অঙ্ক, কিন্তু এটা আসার মতো একটা অঙ্ক, মনে রাখবেন। যদি 5টি বেড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে 100টা বেড়াল 100টা ইঁদুর ধরবে কত দিনে, সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো কি বের করতে বলা হচ্ছে? দিন বের করতে বলা হচ্ছে, কেননা অপশনগুলোতে প্রত্যেকটাতে কিন্তু আমাদের দিন রয়েছে। তো যেহেতু দিন রয়েছে, তাহলে আমরা করব কি, প্রথম লাইনটা যখন আমরা লিখব তখন আমরা দিনটাকে ডান দিকে রাখবো। তো এখানে খুবই ভালো ব্যাপার, দিনটা ডান দিকেই আছে, তাহলে আমরা যা আছে তাই লিখব। তাহলে 5টি বেড়াল কি করে, 5টি ইঁদুর ধরে কত দিনে, 5 দিনে। এখন আসেন, বেড়াল যদি এবার 5টার জায়গায় একটা হয়, তাহলে কয় দিনে ধরবে? বেশি দিন লাগবে। তাহলে এই 5 আর এই 5 গুণ হয়ে গেল। আপনারা নিশ্চয়ই জানেন যে বেশি লাগা মানে গুণ, আর সময় কম লাগা মানে ভাগ, মানে যে কোনো কিছু বেশি মানে গুণ আর কম মানে ভাগ, ঐকিক নিয়মের হিসেবে। এবার আসেন, 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে একটা ইঁদুর ধরতে এবার তো সময় কম লাগবে, এই জন্য 5 দ্বারা ভাগ। এবার প্রথম লাইনটা আপনারা মনে মনে বাদ দিয়ে দেবেন। বাদ দেওয়ার পরে অঙ্ক করবেন কিভাবে, 100টা বেড়াল। তাহলে একটা বেড়াল যদি এতদিন সময় নেয়, তাহলে 100টা বেড়াল কম সময় নেবে নাকি বেশি? অবশ্যই কম সময়। তাহলে কম মানে ভাগ। তাহলে ভাগ কোথায়? 5 গুণন 5, নিচে তো আগে থেকেই 5 আছে, তাহলে 100 নিচে চলে আসবে ভাগ আকারে, তাই না? এবার আসেন, একটা ইঁদুর ধরে এতদিনে, তাহলে 100টা ইঁদুর ধরতে দিন তো তার এবার বেশি লাগবে, তাহলে বেশি মানেই গুণ, তাহলে 100 চলে গেল উপরে। নিঃসন্দেহে বুঝেছেন যে কিভাবে আমি নিচে উপরে দিচ্ছি, 100 100 ক্রস, 5 5 ক্রস, তাহলে সঠিক উত্তর হচ্ছে 5 দিনে। আমাদের খ নম্বরটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন। 87 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন, বলা হচ্ছে কি, 87তে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:3। 12 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? সহজ অঙ্ক আসলে, তবে যদি ক্যালকুলেশন ভুল হয় তাহলে কিন্তু অঙ্কটা হবে না। তো পিতা আর পুত্রের বয়সের সমষ্টি কত? পিতা আর পুত্র বয়সের সমষ্টি বলা হচ্ছে 60। তাহলে পিতা আর পুত্রের বয়স এবং তাদের অনুপাত, আচ্ছা অনুপাতটা আমরা আগে দেখি, 7:3, আর দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 60। তাহলে কতটুকু পিতা কতটুকু পুত্র এই 60-র মধ্যে, সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে অনুপাতের যোগফল আমাদেরকে বের করতে হবে। তো অনুপাতের যোগফল 7 আর 3 যোগ করলে 10, তাহলে পিতার বয়স হচ্ছে আমাদের কত? পিতার বয়স হচ্ছে আমাদের 60, এর নিচে 10 আর উপরে 7। নিশ্চয়ই জানেন অনুপাত কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এই 10 নিচে আর এই 7 উপরে। তাহলে 6 10 এ 7, 6 7 কত? 42 বছর। তাহলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স হবে 60 থেকে যদি আমি 42 বাদ দেই, তাই না, তাহলে পুত্রটা পাওয়া যাবে। তাহলে 60 বিয়োগ 42 কত হবে? 18। তাহলে পিতা হচ্ছে 42 আর পুত্র হচ্ছে 18। এখন বলা হচ্ছে 12 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? তো 12 বছর আগে মানে কি হচ্ছে 12 বছর পূর্বে। তাহলে পিতা থেকে 12 মাইনাস করলে 30 আর পুত্র থেকে 12 মাইনাস করলে 6। তাহলে এই অনুপাতটা কত হবে সেটা বের করতে বলেছে। দেখেন 42 থেকে 12 মাইনাস করে 30 হয়েছে, আর 18 থেকে 12 মাইনাস করে 6 হয়েছে। তো আমরা তো জানি অনুপাতকে একই সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায়। তো 6 দ্বারা এটাকে কাটবো, 6 একে 6, 6 দ্বারা এটাকে কাটবো, 5 6 30। তাহলে 5:1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায়? খ নম্বরে রয়েছে। দেখেন এভাবেই কিন্তু আপনাদের পরীক্ষার হলে করতে হবে, নচিত কিন্তু ভুল হয়ে যাবে। আর এই অঙ্কটা যদি আপনাদের জানা থাকে, পরীক্ষার হলে কিভাবে করবেন? অনুপাতের সমষ্টি 7 3 10, 10 দ্বারা 60কে কাটবেন, 6 10 60। তাহলে এই 6 দ্বারা 7কে গুণ করবেন, একটা 42, আর 6 দ্বারা 3কে গুণ করবেন, 3 6 18। তাহলে 42 অনুপাত 18। তাহলে 12 বছর আগে মানে কি, এটা থেকেও 12 মাইনাস, এটা থেকেও 12 মাইনাস, তাহলে 6, আর এখানে থাকলো 30। তাহলে বলেছে তাদের বয়সের অনুপাত, তাহলে 30:6, কাটাকাটি করলে 6 1 6, 5 6 30। তাহলে 5:1 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এভাবে কিন্তু করতে হবে যেন 25 থেকে 30 সেকেন্ডের মধ্যেই অঙ্কটা ক্যালকুলেশন শেষ করা যায়, নচেত কিন্তু আপনারা হচ্ছে টাইম পাবেন না পরীক্ষার হলে। হ্যাঁ, যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষা এবং যেহেতু খুবই কম সময় থাকে, এই জন্য কিন্তু আমাদের একটু দ্রুত ক্যালকুলেশন করে নিতে হবে। 88 নম্বর অঙ্কটা দেখেন, -4a² প্লাস 23a প্লাস 6 এর উৎপাদক কোনটি? তো আমরা অঙ্কটা শুরুতে তুলব। তো কি রয়েছে দেখেন, অঙ্কটা আমি তুলেছি। তো মাইনাস যেহেতু রয়েছে, চাইলে আমরা মাইনাস কমনও নিতে পারি, চাইলে নাও নিতে পারি। ওকে, তো দেখেন আমরা হচ্ছে আচ্ছা এক কাজ করি, আমরা মাইনাস কমন নিয়ে নিলাম শুরুতে। মাইনাস কমন নিলে কি থাকবে? 4a²,
-23a মাইনাস হচ্ছে 6, মানে এই মাইনাসটা ভেজাল করতে পারে বিধায় কমন নিয়ে রাখলাম। আর কমন নিলে ভিতরের গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে। ঠিক আছে, তাহলে মাইনাস থাকলো। এখানে আমরা করব কি 4a স্কোয়ার আর হচ্ছে 6 গুণ করব, 4 6 24, 24কে 23 বানাতে হলে 24 একে 24, তাহলে আমরা দিব 4a স্কোয়ার মাইনাস 24a প্লাস a মাইনাস 6। ওকে, এটা দিয়ে দিলাম। দেখেন 24 একে 24, 24 থেকে একবার দিলে 23, বাদ কেন হচ্ছে যে মাইনাসটা বড়, এই জন্য মাইনাসটা থাকতেছে এখানে। তাহলে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কেননা কমন নিতে হবে। তাহলে 4a কমন যায়, থাকবে a মাইনাস 6 গেল, প্লাস 1 কমন নিলে হবে a মাইনাস 6 ব্র্যাকেট ক্লোজ। তাহলে মাইনাস থাকলো a মাইনাস 6, a মাইনাস 6 দুটোর মধ্যে একটা, তাহলে a মাইনাস 6 নিয়ে নিলাম, আর 4a প্লাস 1, তাহলে এখানে হবে 4a প্লাস 1। ঠিক আছে, হয়ে গেল। এখন আসেন এই মাইনাসটাকে আমরা কি করব, এখানে তো আর কোথাও মাইনাস নেই, তাই না? এই মাইনাসটা আমরা একটাকে গুণ করে দেব, যেহেতু গুণ আকারে আছে, তাহলে যে কোনো একটাকে গুণ করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা ব্র্যাকেটটা তুলে দিতে পারি, ব্র্যাকেট তুলে দিলে a মাইনাস 6 আর 4a প্লাস 1 হবে। তো এই মাইনাস দ্বারা যে কোনো একটাকে গুণ করলেই হয়ে যাবে, মানে হয় পুরোটাকে গুণ করতে হবে অথবা এটাকে। তাহলে a কে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস a, আর 6 কে মাইনাস দ্বারা গুণ করলে মানে মাইনাসে মাইনাসে প্লাস 6। তাহলে আমরা লিখতে পারি 6টা শুরুতে 6 মাইনাস a, মানে একটু সাজায় লিখলাম। আমরা কিন্তু মাইনাস a প্লাস 6ও লিখতে পারতাম, না লিখে এটা লিখলাম। আর এখানে হবে 4a প্লাস হচ্ছে 1। তাহলে কোথায় আছে দেখেন তো অ্যান্সারটা, 6 মাইনাস a 4a প্লাস 1। নিঃসন্দেহে বুঝতে পারছেন কেন ঘ নম্বর অ্যান্সারটা হয়েছে। অঙ্কটা সহজ, কিন্তু এই মাইনাস সাইনটার কারণে অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন হয়েছে আপনাদের জন্য। 89 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? তো একটা শুরুতে বর্গক্ষেত্র অঙ্কন করি আমরা। তো ধরে নেন আনুমানিক এই হচ্ছে একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটা আমি যদি বলি a b c d একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার এই বাহুটা যদি a হয়, এটাও a, এটাও a, এটাও a, যেহেতু বর্গক্ষেত্রের 4 বাহু পরস্পর সমান। এবং আমরা জানি একটা বর্গক্ষেত্রের কর্ণ যদি আমরা হচ্ছে অঙ্কন করি, তাহলে এই দিক থেকে এই দিক বরাবর যে রেখাটা যাবে সেটাকে আমরা কর্ণ বলবো, এবং এই কর্ণটা আর এই দিক থেকে যদি আমরা একটা কর্ণ অঙ্কন করি তাহলে দুটো সেম হবে। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি? সূত্রটা আমি একটু বলি, যে সূত্রটা হচ্ছে এরকম যে বর্গক্ষেত্রের কর্ণ, অর্থাৎ আমরা বলতে পারি যে বর্গের কর্ণ ইকুয়াল √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্যকে যেহেতু আমি a কল্পনা করেছি তাই a, এটা হচ্ছে বর্গের কর্ণ। তো এখন আমাদের এখানে বলা হচ্ছে যে বর্গের পরিসীমা কত। আর একটা সূত্র আমরা যদি বলি যে বর্গের পরিসীমা মানে হচ্ছে, আমরা একটু লিখছি, বর্গের পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তার মানে এক বাহুর দৈর্ঘ্য যত, তাকে 4 দ্বারা গুণ করলে বর্গের পরিসীমা পাওয়া যাবে। এই দুটো জিনিস না জানলে কিন্তু আপনি এই অঙ্ক করতেই পারবেন না। তাহলে বর্গের কর্ণ কত দেওয়া আছে? 4√2। তাহলে আমরা এখানে লিখব 4√2 ইকুয়াল হচ্ছে √2 ইন্টু a। তাহলে উভয় দিকে √2 ক্রস, আদতে এইদিকে আসলে কিন্তু ভাগ হয়ে যাবে, এই জন্য কাটা দিয়েছি। সুতরাং a ইকুয়াল টু 4 হচ্ছে মানে অ্যান্সার তো না, কেননা এ এক বাহুর দৈর্ঘ্য কেবল আমরা পেয়েছি 4 4 4 4, সবগুলোই 4। তাহলে পরিসীমা বের করতে বলেছে, তাহলে পরিসীমা ইকুয়াল কি হবে? 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, তাহলে 4 4 কত হবে? 16। তাহলে 16 হচ্ছে এই বর্গক্ষেত্রটার পরিসীমা। কোথায় রয়েছে দেখেন, গ নম্বর অপশনে 16 রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিঃসন্দেহে আপনারা আলোচনাটা ঠিকভাবে বুঝেছেন, এবং পরীক্ষায় যদি আসে এই অঙ্কটা তাহলে সঠিকটা আপনারা অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারবেন। জাস্ট সংখ্যা চেঞ্জ করেও কিন্তু আপনাদের এই অঙ্কটা হুবহু ATEO এর নিয়োগ পরীক্ষায় দিয়ে দিতে পারে, এবং আমি এটাকে VVI অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক হিসেবে আইডেন্টিফাই করছি। তো এ পর্যায়ে একটু বলি, যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান, অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন টেক্সট দিয়ে। আর হচ্ছে ATEOর নিয়োগ পরীক্ষার সাজেশন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত যদি নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সাজেশনের ফি হচ্ছে 70 টাকা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।